দুদিনই ত্যাগী, তওবা করার সময় কেন তওবা করছে জানেন? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবাটি, আমার মেয়ের বেলা 2 বাটি, বৌমার বেলা 1 বাটি, লা হাওলা ওয়ালা কলকাতা ইল্লা শিয়াকালা বিল্লাহ ফুরফুরা, তওবা তওবা। ঘোমটাতে এমন করে কথা বলবে মনে হবে যেন ফাতেমাতুজ জোহরা। কিন্তু ও যে কি, বৌমার কাছে জিজ্ঞাসা করে বুঝতে পারে শাশুড়ি না দাজ্জাল। দুইটা একটা নাম আছে না? হ্যাঁ, পুরো তাকবীরটা একটু জোরে দেন, দেখা যাক কারো জবান যেন বন্ধ না হয়। নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। হ্যাঁ, এতক্ষণ পরে মনে হলো গোশত পরোটা খেয়েছি, আগে যা হচ্ছিল মনে হয় যেন চিকেন চিকেন কি বলে পোল্ট্রি। अरे हम सब पोल्ट्री का बच्चा है, हमारा फादर मदर नहीं है। ঠিক আছে চলো। ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, নজর সম্পর্কে আরেকটা হাদিস বলবো বলেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আলিয়্যু লা তুতবি নাজারাতান নাজারা ফাইন্না লাকা লুলা ওয়া লাইসা লাকা লুকরা। আল্লাহর নবী বলেছেন, ও বাবা আলী, যখন কোন পরনারীর দিকে নজর চলে যাবে তৎক্ষণাৎ ঘুরিয়ে নাও। কেন? প্রথম দেখাটা তোমার, দ্বিতীয় দেখাটা তোমার নয়। ওই হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে ওই দেখাটা হলো শয়তানের দেখা। আর আমরা যারা দ্বিতীয়বার দেখছি, দুটো একটা ছেলে বলে হুজুর একবারই দেখবো, প্রথমে দেখবো 11,000 ভোল্টেজে, যেখান দেখবে নাকি দাগ করে দেবে। কিন্তু না 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 না, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন, অকুল্লিল মুমিনাতু ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও ঈমানদারেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যখন রাস্তায় চলবে তোমাদের চোখটা নিচু করে চলবে, শরমগাটা হেফাজত করবে, দুই পায়ের মাঝখানে গুপ্তাঙ্গটা হেফাজত করবে। এই আয়াতের আগে পরে দুইটা আয়াত, একটা ছেলেদের কথা বলা হয়েছে, একটা মেয়েদের কথা বলা হয়েছে। গাড়ির দুটো লাইটের দু রকম ধরন, একটা ডিপার আর একটা আপার। মোটরসাইকেল হোক আর চার চাকা হোক, ডিপার আপার, কারণ চোখে চোখে লাগলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, তাই ডিপার করে রাস্তায় চলতে হয় সামনাসামনি হয়ে গেলে। কোরআন কি সুন্দর ভাবে জানিয়ে দিয়েছে, হে নারী এবং পুরুষ, তোমরা যখন রাস্তায় চলবে তোমাদের মাথাটা নিচু করে শরমগাটে হেফাজত করবে, এদিক ওদিক তাকাবে না। ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, কারণ অনেকে বলে দেখলেই কি সবকিছু হয়ে যায়। হাদিস শরীফ এসেছে, কুতিবা আলা ইবনে আদমা নাসিবহু মিনাজ জিনা। আল্লাহর নবী বলেছেন, আদম সন্তানদের জন্য রে, আদম সন্তানদের জন্য জিনার অংশ নির্দিষ্ট করা আছে। জিনার অংশ নির্দিষ্ট করা আছে। কি নির্দিষ্ট করা আছে? ফাল আইনানি জিনাহুমান নাজার, ওয়াল উযনানি জিনাহুমাল ইস্তিমা, ওয়াল লিসানু জিনাহুল কালাম, ওয়াল ইয়াদু জিনাহুল বাতশু, ওয়াল রিজলু জিনাহুল খুতাব, ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া তামান্না। এই ছটার কথা বললাম। দুই চোখ, চোখ দিয়ে দেখা, চোখ দিয়ে দেখা। কোন পরনারীর দিকে যদি দেখা হয়, দেখা হয়, বাপ বাপ না দেখলে, সেই রকম করে দেখলে ওটা চোখের জেনার গুনাহ হবে, জেনার গুনাহ হবে। আর কান, এই কান এখন হ্যালো হ্যালো হ্যালো, ফোনে 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 যে পরকিয়াটা চলছে, স্বামী ইনকাম করার জন্য বাইরে পড়ে আছে, সারাদিন হাড় ফাটা খাটুনি খাচ্ছে, আর আমার বউ আমার টাকায় লিপস্টিক কিনে ফেসবুকে ছবি তুলে দিয়ে বলছে আমার কেমন লাগছে বলো, আবার সোজা হয়ে ছবি তুলে না দুটো আঙ্গুল। আর মেয়েদের হাতে এরকম একটা ব্যাগ থাকছে, ব্যাগ ব্যাগ এরকম খুললেই দেখবেন আয়না আছে না নাই, আর ওই ব্যাগের ভিতরে আছে কি লিপস্টিক, কি বলে সেফটি পিন, দুটো কাঁটা। হঠাৎ দেখছি কোথাও কিচ্ছু না, ঘোষপাড়ার ওই মুখী ঝুমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ খুলে এরকম, ও বউ আমার লিপস্টিক পরবি, ও দেখবো আমি না, রাত দেখছে সব লাউহাটির লোক। স্বামী ছুটির দিন বাড়ি আসে, বলছে চুল চুল বাঁধো না, চুপ করো, বুড়ো বয়সে ঢং করছে। আমি দেখবো বললে বুড়ো, আর রাস্তার লোক দেখলে ও তখন পুরো ছুরি ছুরি ভাব, বয়স 40-এর ধাক্কা, এখনো ছুরি ছুরি ভাব। বুঝি না, বলবো আর কি, শেষ টাইমে তো এখন ঘুম ঘুম ভাব। ঘুমের ঘরে ডেকে ভাত খালি মাঝে মাঝে মাল লাথি মারে, ওর লাথি মারতে পারে না, হ্যাঁ অত সহজ কিনে লেতে পাটা
লাথি মারবে মানে মা ডাকলো খাও না এ করছি ওঠ বল খাও না তিনবারে মাথা বলছে কত সহজ ভূমির উপরে ভাত খেতে রাগ হয় রে কথা রাগ হবে না বলবো না চলে ছোট্ট করে দিচ্ছি ও ছেলেরা পাহাড়ের চূড়ার উপরে চলে যাচ্ছে তাই তো কি ভুলে গেছে নাকি আরে আমি ছেলে আমজাদ অত সহজে কোনো কথা দেব না বাদ যেভাবে বসে আছেন ইচ্ছা করলে আল্লাহ রাজি থাকলে এখন 1 ঘন্টা বললো উঠতে মন চাইবে না তার কারণ পরপর কথা এরকম বেরিয়ে আসবে হ্যাঁ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন এই তোমরা কোথায় ছিলে ভাই বাহ তাবারক দেবে চলে এসো এদিকে আলহামদুলিল্লাহ বাহ হ্যাঁ আমাদের আগামী প্রজন্মের দুলাভাই ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি আপনার মাঝে যে কথা বলছিলাম ওই যে সেই বললো যে আমিনা ওই পাহাড়ের চূড়ার উপরে আল্লাহর আবেদ বান্দা আছে পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে লোক বলছে হায় হায় মৌলী সাহেবের মাথায় টুপি প্রেম করে চুপি চুপি মৌলী সাহেবের মুখে দাড়ি হারাম কাজ করে তাড়াতাড়ি কেন হুজুরের একটুখানি দোষ হলে অনেক বড় করে দেখা হয় না হুজুর যদি একটু চলে যায় বলো হুজুর ও পাড়ায় কি দাওয়াত আছে হুজুর যদি আস্তে আস্তে ওই পাড়ার দিক দিয়ে আসে হুজুর আর টেনে হাঁটতে পারে না হুজুর যদি নিচু হয়ে যায় তাহলে আমাদের ইমাম সাহেবের ভাব আলাদা কারার দিকে দেখে না টাকা হয়ে যায় ইমাম সাহেব যদি উঁচু হয়ে যায় বলে নেচার খারাপ লাদেনের বোধ দেখে তাহলে নিচু হলে দোষ উঁচু হলে দোষ জোরে গেলে দোষ আস্তে গেলে দোষ সব পাখি মাছ খায় মাছ রাঙার নামে দোষ হয় কাগে খায় বগে খায় কিন্তু মাছ রাঙার নামে দোষ হয় সবাই খাচ্ছে অসুবিধা নেই হুজুর খেলে বলছে হুজুর অল্প খাও ওর বাপ বেশি খাবে ও ছেলেরা মুহূর্তের মধ্যে গ্রামের লোক হুজুরের ঘর ভাঙছে কোন হুজুর আল্লাহর ওলি জেনা করেছে মার 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 হুজুরের ঘর ভাঙা হচ্ছে হুজুর বলছে বাবা কি অপরাধ করেছি বলছে চুপ কর মারবো হুজুর ভয়ে সরে চলে গেল তার কারণ জোজ্জার মুল্লুক তার হুজুর একটু সরে চলে গেল বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে প্রত্যেকটা গ্রামে 2 ধরনের মানুষের বাস একদল হলো উত্তেজিত আর একদল হলো শান্তিপ্রিয় কথা ঠিক কি না শান্তিপ্রিয় মানুষ গিয়ে বলছে এই তোরা হুজুরের নামে দোষ দিচ্ছি তোদের কাছে কি কোনো প্রমাণ আছে বলল অবশ্যই যার পেটে বাচ্চা সে আমাদের সাথে প্রমাণ তো আমাদের হাতে এর থেকে বড় প্রমাণ কি হতে পারে দাঁড়া ওরা বলল আমরা হুজুরকে জিজ্ঞাসা করি হুজুরকে জিজ্ঞাসা করা হলো হুজুর বিয়াদবি মাফ করবেন আপনার কাছে জানতে চাই অমুকের ছেলে অমুক তার মেয়ে তার সাথে কি আপনি জেনা করেছেন হুজুর বললেন কসম বিল্লাহ আমি আমার জীবনে জেনা করিনি গ্রামে শান্তিপ্রিয় মানুষটা এসে বলল হুজুর অপরাধ করেনি তোরা প্রমাণ দে বলছে হুজুরকে প্রমাণ দিতে বলো হুজুর বললেন আমাকে 2 মিনিট টাইম দাও নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন 2 রাকাত নামাজ আদায় করলেন আল্লাহর ফোন নাম্বার কত 24434 যুবকরা মনে করছে 1097 পোদরা থেকে গীতাঞ্জলি ও বুলাদি মনের কথা খুলে বলি আই মোর চলো না ইউ মোর ভুলো না হ্যাপি হব দুজনা ও নম্বরে কল করলে হবে না আল্লাহর ফোন নাম্বার 24434 ওই নম্বরে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর মসজিদ হলো ফোন করার জায়গা ইমানদার ঢুকে গেল কল লেগে গেল আল্লাহু আকবার ভিডিও কল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমাকে দেখছেন অথবা আমি আল্লাহকে দেখছি দুটো হাত তুলে যখন কাঁদছে ওগো আল্লাহ আমি তো অপরাধ করিনি আমার ঘরে দোষ চলে এসেছে প্রমাণ করব কিভাবে আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি গো কোরআন আপনার এত পরিমাণ কাঁদছে সংক্ষেপ করে বলছি আওয়াজ চলে আসলো ওগো আল্লাহর বান্দা আর তোমাকে কাঁদতে হবে না চোখের পানিটা মুছে নাও ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা আজকের কোনো প্রমাণ হবে না আজকে সব বাড়ি চলে যাও বাচ্চা ডেলিভারি হওয়ার পরে প্রমাণ করে দেয়া হবে ওই পেটের ভিতরে বাচ্চার বাপকে আজকে সব চলে যাও বলছে মৌলী সাহেবের ভাব ভালো নয় পালিয়ে যাবে নীরব মোদী লোন নিলে 11,000 কোটি জরিমানা হলো 4,000 টাকা আর আমাদের পাড়ার বাবলু ছাগল চুরি করে 25 কোটি বিচার হলো জরিমানা হলো 24,000 ঠিক কিনা
3, 5, 15 ও নামটা ভুলে যেতে পারো, নূতন নামটা এনেছি। চোর একে চোর, চোর দোকানে জোর চোর, 3 চোরে খচ্চর। কারা? ওরা। ওরা মানে বুঝে নেন, তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পানি দেয়। আমরা গরিব মানুষ মুড়ি খাবো, বিস্কুট খাবো, তাতে ট্যাক্স বেশি। আর বড়গুলা সোনা কিনে লকারে রাখবে, তার ট্যাক্স কম। এটাই বোঝাতে চেয়েছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, হুজুর বলছে বাচ্চা হলে প্রমাণ হবে। এরা বলল না না না, গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, তারা বলল হুজুর যদি পালিয়ে যায় তার জন্য দায়ী থাকবো আমরা। একটা সমঝোতা হলো, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়। এমন চলতে চলতে পেটের ভিতরে বাচ্চা 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস, বাচ্চার ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। ডেলিভারি করে বাচ্চা কথা বলবে ইনশাআল্লাহ। চলুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, বাচ্চা যখন ডেলিভারি হওয়ার সময় চলে আসলো, হয়েছে বাচ্চা, পাশে শোয়ানো আছে, বাচ্চার বয়সটা হলো কয়েক ঘন্টা। বলা হচ্ছে হুজুর এবার বলো এই বাচ্চার বাপকে। হুজুর বললে একটু টাইম দাও, নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছে রে। আওয়াজ চলে আসছে, ওয়ে কেঁদো না কেঁদো না, বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে যাও, হাতের শাহাদাত আঙুলটা নাড়ো, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো তোমার বাপকে। ওই বাচ্চাই বলে দেবে ওই বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? লোক বলছে মৌলী সাহেবের তার কেটে গেছে, ওইটুকু বাচ্চা আবার কি কথা বলতে পারে? লোক বলে আমাকে ইমাম সাহেব ওয়াজ করতে করতে বলেছে 3 ফুট কবরে 99টা সাপ ঢুকবে, 2টো ফেরেশতা বিশাল মার মারবে। কে বলছে? হ্যাঁ, টেক্কার উপরে তুরুম মাচার বিড়ি টানচার বলছে। আমাকে বলছে বলে কিরা, একটা লাশ লাগানোর সময় দুজন ঠিক মতো দাঁড়ানো যায় না, 99টা সাপ 2টো ফেরেশতা, এসব গাঁজা টাজা খায় নাকি? প্রমাণ নেবেন বাচ্চা কথা বলতে পারে কিনা, কবরে শোয় কিনা। ব্রিগেডের মাঠে মিটিং হয়, ইডেনের মাঠে খেলা হয়, এই 6 ইঞ্চি মোবাইলে ব্রিগেডের মাঠের 5 লাখ লোক, এতে দেখা যায় না যায় না? ইডেনের মাঠের 50,000 দর্শক, দেখা যায় না যায় না? এটা তৈরি করেছে মানুষ না ফেরেশতা? মানুষ। আর মানুষকে তৈরি করেছে আল্লাহ। তাহলে মানুষের তৈরি করা ছোট্ট জিও মোবাইলে 3 ইঞ্চি ডিসপ্লে, 2 ইঞ্চি ডিসপ্লে, ব্রিগেডের মাঠের 5 লাখ দর্শক যদি তার ভিতরে ঢুকিয়ে দেখাতে পারে মানুষ, মানুষকে তৈরি করেছে আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে 3 ফুট কবরে 99টা সাপ কেন, 2টো ফেরেশতা কেন, গোটা পৃথিবীটাকে ঢুকিয়ে ছোট বাচ্চার মুখ থেকে কথা বলাতে পারেন না পারেন না? আসলে একটা 10 টাকা কুড়িয়ে পেয়েছে, তা বলছে হুজুর টাকাটা তো খাওয়া আরাম হবে, আইসক্রিম খেলি, আর যদি বিড়ি কিনে খাই কেমন হবে? মনে মনে করছে হুজুর যদি একটু ঘুরগে দেয়। শুনে রাখুন, এই যে ছোট বাচ্চাটা কথা বলতে, এই পৃথিবীতে 3টি ছোট বাচ্চা কথা বলেছিল, আজকের বলবো না, জোরও করবেন না। এই কথাটাই বলে শেষ করবো, কারণ ফজরের নামাজ কাজা হলে সমস্যা হয়ে যাবে। আমার মতো মলি যাবেন না, ওয়াজ করে গিয়ে যদি শুয়ে পড়ি হচ্ছে হবে, আমি পড়েছি পড়বান, এ কিন্তু একদম ডবল চলবে। আর এতগুলো লোকের মধ্যে যদি আমার জন্য কাজা হয়, খবর আমার আছে না নাই? মিটার আমার নামে, ঘর ভাড়া যতই দিই সব তো সব মিটার। কি বলে বুঝতে পারেননি? ওরা ইউনিট দেখে আমার মাল দেবে, আর অফিস থেকে আমার ইউনিট দেখে লম্বা মাল দিয়ে যাবে। কি বলে বুঝতে? অত সহজ না। শুধু পিছনে দাঁড়িয়ে বলছে একটু দায়িত্ব বেয়াজাল ইমাম, যা করবে তুমি। আর ইমাম সাহেব যখন বলছে তুই আমাদের ঘরের লোক, আমরা তাস খেলছি, তোমার ব্যাপার কি, তুমি এসব বলবে কেন? আসলে রাস্তার ধারে বসে একজন কলা খাচ্ছে আর পায়খানা করছে, বাচ্চা ছেলে তো, ওই ফাঁকা জায়গাটা আছে না। ইমাম সাহেব বলছে তুই বাবলুর ছেলে না? বলছে হ্যাঁ। বলছে হাত দিস আর খাচ্ছিস? বলছে হুজুর আমি খাচ্ছি, তোমার ব্যাপার কি? বলছে হুজুর বেশি রাগাবে না, এটা ডোবাবো আর খাবো। তার মানে আমরা করছি করবো, তুমি নামাজ পড়ার দরকার নামাজ পড়াবে। কদিন আগে একটা জলসা গেছে, কাছাকাছি, নাম বলবো না, ইমাম সাহেব কাঁদছে, বলছে হুজুর আমাকে বলে দিয়েছে গ্রাম থেকে, গ্রামে কি অন্যায় হচ্ছে তোমার দেখার দরকার নেই, বক্তব্য করবে না, খুতবার বাংলাটা পড়ে শুক্রবারটা শুনিয়ে দেবে, আমরা কি করছি তোমার দেখার কি দরকার? আরে আমার বলেছে, আর আমি উঠেছি 8:30টার সময়, এশার নামাজের পরে টুক 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 করে
এর থেকে প্যান্ডেল দু ডবল। ওরা বলছে হুজুর লোক হয় না, তাওয়ারক দেওয়ার সময় হয়, দেখি আল্লাহ কি করে। আমি বাজারের দিকে মাইক গুলো একটু ঘোরা, 3টে মাইক ঘুরিয়ে দিতে ইনশাআল্লাহ আধা ঘন্টার মধ্যে প্যান্ডেল ফুল, আর ধোলাই একদম ফুল পাওয়া। পরের দিন ইমাম সাহেব ফোন করে বলছে হুজুর কমিটি পুরো সোজা। হ্যাঁ, আমি কেন? বলছি ইমাম সাহেব এই যা শুনলাম, তুমি যদি না বলো আমরা তো সব জাহান্নামে চলে যাবো। বড় ভুড়িলে ক্যাশিয়ার হবে কিসের? মসজিদে। এখানকার কথা না, ওখানকার। ঠিক আছে, ওই জন্য একটু করে দেওয়ার দরকার, বুঝলেন? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই বাচ্চাটার সামনে দাঁড়িয়ে, ও বাচ্চা, ও বাচ্চা, ও বাচ্চা, বলো 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 তোমার বাপকে। তখন ওই ছোট্ট বাচ্চাটা বলল, ওই যে পাহাড়ের পাদদেশে ছাগল চড়ানো রাখাল হলো আমার বাপ। কলমে আল্লাহর আবেদ বান্দা জুরায়েজ হলো নির্দোষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের পায়ে জড়িয়ে ধরে সবাই বলছে হুজুর ভুল করেছি। বলছে কি ভুল? বলছে কি শুনলাম? হুজুর বলছে বাবা তোমাদের ভুল নেই, আমার। কি ভুল? বলছে আমি নামাজ পড়ছিলাম, মা কি চাইছিলেন আমি দিতে দেরি করেছি, আল্লাহর আরশে খবর পৌঁছে গেছে, আমার কপালে বাজ পড়েছে, এতে তোমাদের কোনো দোষ নাই। কথা মিলেছে? আমি বলেছিলাম মাথায় বাজ পড়বে, কথা মিলেছে? কেতাব থেকে দিলাম, বাস্তবে দিতে গেলে এখন আধ ঘন্টা বলতে হবে। ফজরের নামাজ কাজা করাবো না। আসুন প্রিয় নবীর সামনে ছোট্ট করে একটু সালাম পড়ি, ইয়া নবী। আল্লাহ আল্লাহ, যারা এদিক ওদিক আছেন মজলিসে চলে আসুন, দোয়া হবে। আমার কিয়াম দোয়া সবটাই ছোট হবে, কারণ পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। কথা ঠিক কি না? নবীজির আব্বা আবদুল্লাহ, আমার নবীর আম্মা আমিনা, আমার নবীর রওজা পাক মদিনা, ইয়া নবী সালামুন আলাইকা। ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। চলে এসো বাবা, সব ভিতর দিকে এসো, তাবারক দেওয়া হবে, তোমরা এদিকে এসো। হ্যাঁ এসো, 3-4 বছর খাওনি, খাবে, এসো এদিকে এসো। তায়েফের দুষ্ট ছেলেরা আমার সোনার নবীকে পাগল বলিয়া মারিল, পাথর ছুড়িয়া উঠিল আল্লাহর আরশ কাঁপিয়া, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা। আস্তে আস্তে বসে পড়ুন, দোয়া হবে। একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস, একবার দরুদ শরীফ পড়তে থাকুন। তাবারক একটু ফাঁকা হয়ে বসবেন, তাবারকটা যাতে আপনাদের দিতে সুবিধা হয়। তাবারক দোয়ার মধ্যে হবে না, এখনই তাবারক দেবে, তাবারক দেওয়ার পরেই দোয়া হবে। আমার দোয়া নিয়ে টেনশন নেই, কিয়াম দেখেছেন তো?
দোয়াও তেমন, কারণ লোক আধ ঘন্টা ধরে দোয়া করে না, অথচ শরীয়তের উসুল হলো যে মজলিসে 12 আনা লোক ইতস্তত বোধ করবে ওই মজলিস কবুল হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আমরা পরিস্থিতি বুঝি না, ধরলো তো এখন চললো। কমিটির ভাইরা তাবারকটা দেওয়া শুরু করো, ওই পিছনে যারা দাঁড়িয়ে আছে ওদের হাতে আগে দাও, ওরা মায়ানমার থেকে এসছে। সন্ধ্যাবেলা 9টার দিক থাকলে বুঝতো ইনশাআল্লাহ। দোয়া হবে, সময় নষ্ট না করে একটু দোয়া দরুদ পড়ুন। ওরা তাবারক দিক, আমি দুটো একটা কথা বলি একটু শুনুন। যুবক ভাইদের বলছি শরীরটাকে পাক রাখবে, পেশাব করে পানি নেবে। গাড়ির যেমন মোবিল চেঞ্জ করতে হয়, 4 চাকা 8,000, মোটরসাইকেল 3,000, তোমারও 40 দিনের মধ্যে মোবিলটা চেঞ্জ করো। যে জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন করবে। আর আল্লাহর রাস্তায় মোবাইল বেশি ব্যবহার করো না, ভিডিও বেশি দেখো না। বেশি মোবাইল ইউজ করলে যৌন শক্তি দুর্বল হবে, চোখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে। আগেকার মুরব্বী দাদুরা 2-4 জন আছে এখনো বিয়ে করার জন্য রিস্ক নিচ্ছে, আর আমাদের 27 বছরের বাবলু শুধু ডাক্তার খুঁজছে। শরীরে পাওয়ার এনার্জি ঠিক আছে, আমরা নেশা ভাব খাদ্য খাবার সবকে ভেজা, আর চোখে সমস্যা। একটু বয়স কম, 14 হয়ে যাচ্ছে, বলছে না বলে না, মাথা ঘুরছে, নানান সমস্যা। সব খোলামেলা বলা যায় না, বাচ্চা যারা আছে বুঝে নাও। যদি মনে করো আগামী দিনটা খুব ভালো করে কাটাবো, মোবাইল ব্যবহার করো, লিমিট রাখো, লিমিট ক্রস করো না। বিশেষ করে বিছানায় শুয়ে বা অন্ধকার জায়গাতে মোবাইল ভিডিও গেম কিছু খেলবে না, এটা আমি তোমাদের অনুরোধ করছি। তাহলে কপালে আগুন জ্বলে যাবে। এই যে চোখে ক্যান্সার হবে বলছে, আজ আমার কথা না, মেডিকেল সায়েন্সের থিওরি বলছে। ঘরে অন্ধকার রাখার কথাও হাদিস শরীফে এসেছে, ঠিক আছে, কিন্তু আমরা মানি কটা। তা আমি এটা যুবকদের জন্য বললাম, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। বিশেষ করে আজকে এতক্ষণ তো বক্তব্য করলাম, আমার একটা কোনো ভক্ত হাত তুলে বলতে পারবেন যে সাদ্দাম ভাই আপনার তো বক্তব্য শুনছি, আজকের এই আপনার মজলিসে বসে নিয়ত করছি আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, নিয়ত করছি 2 ওয়াক্ত হবে, 3 ওয়াক্ত হবে, 5 ওয়াক্ত হবে, কোনদিন 2 ওয়াক্ত হবে, কিন্তু 5 ওয়াক্তের পুরো দিন একদিন পুরো নীল হবে এরকম নয়, অন্তত 1 ওয়াক্ত হলেও পড়বেন, আস্তে আস্তে 5 ওয়াক্ত ধরবেন। যারা নামাজ পড়েন তারা না, যারা পড়েন না সেরকম একজন ব্যক্তি হাত তুলে নিয়ত করতে পারবেন। যদি কেউ হাত তুলে নিয়ত করতে পারে তার জন্য অফারটা কি দেবো শুনে নেন। আমি ছোট বড় বক্তা, আমি খুব বড় বক্তা না, যা যতটুকু যেখানে যা হাত তুলবো দোয়ায় জলসায়, তার জন্য লাইফ টাইম দোয়া করবো ইনশাআল্লাহ। এই এখন জলসা করে আসছি ভাঙন, ওই থানা রাস্তায় যেতে নলপুকুর বলে একটা জায়গা আছে, ওই মসজিদের ওখানে জলসা করে আসছি। ছোট মতো বক্তা যা টুকটাক হয়, যেখানে দোয়া করবো তার জন্য দোয়া করবো লাইফ টাইম। এতগুলো মানুষের সামনে ওয়াদা করছি। আছেন কোন একজন ভাই নিয়ত করতে পারবেন? এটা আমার মনের আশা। আমি যেখানে যাই জলসার মাঝে বলি, আজকে মানে তাড়াতাড়ি শেষ করার জন্য ওদিকে যাইনি, একজন ভাই চাইছি, আছেন কেউ নিয়ত করতে পারবেন?
যদিও ঠান্ডার সময় নিয়ত করা খুব কঠিন, তারপরেও যদি কেউ নিয়ত করতে পারে যে কোনো সময় মৃত্যু হতে পারে। আমার আব্বাজান জলসা করে বাড়ি ফেরার পথে রোড অ্যাক্সিডেন্ট ইন্তেকাল করেছে। তো আমিও যেখান থেকে বাড়ি ফিরতে পারবো কোনো গ্যারান্টি আছে? যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। আছেন কোন একজন ভাই হাত তুলে নিয়ত করতে পারবেন? দেখি যে হাত তুলবে মাদ্দে মুজাহিদ যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছে? একজন চাইছি, যে তুলবে হাত অভাব হবে না ভাত, ওই হাতে আল্লাহ দেবে না ভাত, তুলতে পারবেন হাত? একজন চাইছি, কে আছে? একজন। আলহামদুলিল্লাহ। কি নাম তোমার? শফিকুল। বাহ, এখানে বাড়ি তো না? কুটুমবাড়ি নাম লাইজা দিয়ে ওই জন্য জিজ্ঞেস করলাম। শফিকুল ও হাত তুলেছে। ওই ওই পিছন থেকে আর একটা কেউ হবে না? ডান দিক বাম দিক যে কোনো দিক আর একটা। দুটো দাঁড়াও না ভাই, দুটো দাঁড়াও না, লজ্জা কি আছে? আলহামদুলিল্লাহ। কি নাম গো? হ্যাঁ, শফিকুল। রফিকুল এও শফিকুল। আরে ভাই ভাই রাম লক্ষণ ভাই, তুমি আমি তো হাসান হোসেন ভাই। ঠিক আছে বসো। আলহামদুলিল্লাহ, দুজন হয়েছে, আর একজন হলে হয়ে যাবে তিন। দেখা হবে কিয়ামতের দিন। 3 নম্বরে আছেন কেউ? হাত তুলতে পারবেন? দেখি আল্লাহ কাকে কবুল করে। হাত থাকলে সবাই তুলতে পারে না, যাকে আল্লাহ কবুল করবে সেই তুলতে পারবে। কে আছে 3 নম্বরে? একজন দেখি হাত তুলে দাও। তোলো দেখি একজন। চেষ্টা করলে 10-12 জন, আর 10 জন পাবো না। 4 জনকে নেওয়ার ইচ্ছা করেছি, 2 জন হয়েছে, 2 জনই শফিকুল। আর একজন 3 নম্বরে কে আছে দেখি? তুলতে পারবে হাত? দেখি আল্লাহর নাম করে তোলো। হ্যাঁ, আর একজন হবে না? হয়ে যাবে ইনশাআল্লাহ। লোহা এত সহজে আর গটি হয়, ও ভালো করে কি বলে, হ্যাঁ, আগুনে দিয়ে পুড়িয়ে তারপরে 5 কেজি ওজনের মাপে গপ গপ করে বাঁধতে হয়। তা আমার সে অনেকক্ষণ আগে পড়ানো হয়ে গেছে, তোমার ঠান্ডা হয়ে গেছে। আমি সব মনে করে দিচ্ছি, তোমরা তোমাদের কাজ করে বেরিয়ে যাও। ওদিকে 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 বলেন। 3 নম্বরে কে আছে? একজন হাত তুলতে পারবেন? একজন চাইছি, এই ভিতর থেকে হবে। সব যুবক ছেলে আছে, তুলে দাও তোমার একজন দেখি। আমি মন খুলে বলছি, তার জন্য লাইফ টাইম দোয়া করবো। আছেন কেউ? 3 নম্বরে একজন কে আছে? তাড়াতাড়ি। আর একজন হবে না? দেখি সবাই যদি তকবীর হয়ে যাবে। নারায়ে তাকবীর হয়ে যাবে। আর একটু জোরে, শয়তান পালাবে, মানুষ রাজি হবে। আর একটু জোরে, নারায়ে তাকবীর। কে আছে 3 নম্বরে? হাত তুলুন দেখি, তাড়াতাড়ি, দেরি নয়। এই বাচ্চাদের মধ্যে কেউ দেখে হাত তুলবে ইনশাআল্লাহ। এরা দেখি হাত তোলো। আল্লাহ নাম করে তোলো দেখি। আল্লাহ কাকে কবুল করে দেখি। তুলে দাও, পাশাপাশি তুলে দাও, শুরু তুলে দাও, উঠে দাও। তোমাদের সাথে মুসাফা করবো। শোনো, এসো দিকে চলে এসো, মুসাফা করবো, এসো। আর তোমরা তোমার ছোট ভাই, ঠিক আছে, চলে এসো। তোমরা চলে এসো তো। হ্যাঁ, চলে এসো বাবা, চলে এসো। আল্লাহ কি রাগ হচ্ছে নাকি? কলমের চারা কোথায় যাচ্ছি? কিসের চারা? কলমের চারা। 12 মাসের গাছ, 4টে বছরে একটা মরে দিতে পারে, বুঝলেন? সরকারি মত দেখেন না, লরি করে সব নারকেলের চারা দিচ্ছে, সরকার দিচ্ছে ঠিক দাম, নিদুরি কে দিচ্ছে? গাছে সব যেমন করানো হয়ে যাবে। হ্যাঁ, এই যে 4 জন হাত তুললো, আপনারা খুশি কি খুশি নয়? তা শুধু আমি একা দোয়া করে আপনারা করবেন না, এখনই করতেন নগদ, কোনো ধারণা কিনা। আমি বলবো, আপনারা শেষে বলবেন আল্লাহ। আল্লাহ, এই 4 জন ভাই যে উদ্দেশ্যে হাত তুলেছে, এই 4 জনের মনের উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও, বলুন আমিন। যাক, মায়ের থেকে তাহলে কমপ্লিট হয়েছে, খবর না? যাক, আলহামদুলিল্লাহ। আমার কথা কেউ দেখা দেবেন না। সমাজ সংস্কারের জন্য একটু চড়া কথা বলে থাকি।
আর আলহামদুলিল্লাহ এইরকম যে দেখছেন 4 জন 5 জন 6 জন এমন জলসা আছে 20 জন পর্যন্ত নামাজের জন্য ওয়াদা হবে। সোশ্যাল মিডিয়ায় দেখবেন দাড়ি রাখার জন্য অনেকে ওয়াদা করে, আমি চেষ্টা করি ওয়াদা করার। আলহামদুলিল্লাহ অনেকে দাড়িও রেখেছে, নামাজও পড়ছে, আমার সাথে ফোনও করে। এরাও আমাকে ফোন করবে, প্রয়োজন হলে ভাইয়ের মতো কথা বলবে, কোনো সমস্যা নেই, আমাদের তো কাজ। সুতরাং তাদেরকে ভালোবাসা দিয়ে আগে রাখতে হবে। একটি বিশেষ ঘোষণা মনে রাখবেন উপস্থিত জনমন্ডলী, এমন কিছু রোগ আছে যেগুলো মাথা যন্ত্রণা, বুকে যন্ত্রণা, পেটে ব্যথা, কোমর যন্ত্রণা ডাক্তার দেখিয়ে রিপোর্টে ধরা পড়ছে না, ওই রোগের ট্রিটমেন্ট করা হয়। ওই রোগের ট্রিটমেন্ট করা, যেগুলো ডাক্তার রিপোর্ট ধরা পড়ছে না, এক্সরে করে ধরা পড়ছে না, গাজালা, সেই রোগের ট্রিটমেন্ট করা হয়। অনেকে স্বামী স্ত্রী সমস্যা, বাড়িতে বউ রেখে অন্য নারীর প্রতি খুব টান, মানে ওই পুরুষটা, এরকম সমস্যা হলে যোগাযোগ করবেন। এই ধরনের জিনের যত রকম সমস্যা ইনশাআল্লাহ তার ট্রিটমেন্ট দেওয়া হয়। কোন রোগী দেখতে গেলে রোগীর ছবি, রোগীর নাম, রোগীর মায়ের নাম, পুরো ঠিকানাটা লিখে হোয়াটসঅ্যাপ পাঠাবেন। শনিবার, যে কোনো দিন নয়, শনিবার। এটা কি সমস্যা, জিনের ডাক্তার দেখাতে হবে না, এখানে সম্ভব, সেটা জানিয়ে দেওয়া হবে, তারপরে ট্রিটমেন্ট। ঠিক আছে, নাম্বারটা বলে দিচ্ছি, যাদের প্রয়োজন লিখে নিতে পারেন। নাম্বারটা বলে দিচ্ছি, যাদের প্রয়োজন লিখে নিতে পারেন। 954477767। আরে একবার বলছি, মিলিয়ে নেন। আল্লাহ রাস্তা এখন কেউ কল করবেন না, ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ, ওই নাম্বারেই সব। ফোন করার টাইম যোহরের নামাজের পর থেকে মাগরিবের আগে পর্যন্ত, যখন তখন ডিস্টার্ব করবেন না। আর ফোনে বারবার বলবেন এই হচ্ছে তাই হচ্ছে, আমি বলেছি ছবি জায়গা পাঠাতে, নাম্বার ব্লক করে দেবো, তাহলে কষ্ট পাবেন না। কারণ শুধু এই নিয়ে ব্যস্ত নেই, একটা সংগঠন চালাই, মাদ্রাসা চালাই। আরেকবার নাম্বারটা বলছি, মিলিয়ে নেন। 954477767। যারা মোবাইল আনেননি, বাড়িতে গিয়ে ইউটিউবে, ফেসবুকে, গুগলে সাদ্দাম হোসেন যুক্তিবাদী বলে লিখবেন, ইনশাআল্লাহ ওখানে হয়তো ফোন নাম্বার পেয়ে যেতে পারেন। জলসার পাশাপাশি অনেক জায়গায় নাম্বার দেওয়া থাকে, অথবা সামনে গাড়ি আছে, লাল গাড়ি, ওই গাড়িতে ড্রাইভার আছে, ওখানে গেলে ফোন নাম্বার পেয়ে যাবেন। দোয়া হবে, একবার তাওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আমি গুনাহগার, আমরা সবাই গুনাহগার, কম আর বেশি। আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ কার না কার ওসিলায় আজকের এই মজলিস কবুল করবেন, আল্লাহই ভালো জানেন, কথা ঠিক কি না? সুতরাং সকলে একসঙ্গে আল্লাহর কাছে একটু দোয়া চাইবো। ঠিক আছে, কম বেশি 22 খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে, আর 20,000, এই জিনিসটা খুব ভালো। তবে মহল্লা হিসাবে এই 22 খতমে আমি খুশি নয়। আমি কেন, মানানসই নয়। এখানে মিনিমাম 50টা খতম হওয়ার দরকার, খুব কমের উপরে। কারণ সতর্ক নিতে হবে এই গ্রামের ময় মুরব্বীদের জন্য, কথা ঠিক কি না? তারপরে বাইরের লোক যাওয়া যাবে। তাহলে আমরা যারা অনিশান আছি, যাদের বংশের ভিতরে বাস করছি, তাদের একটা হক আছে না নাই? তাই প্রত্যেকটা বাড়ির মা বোনেদের বলবো, ভাবিদের বলবো, আল্লাহ রাস্তে এই এবছর থেকে কোরআন শরীফ পড়া শুরু করে দাও। প্রতিদিন সপ্তাহে 3 দিন 4 দিন করে বাড়িতে কোরআন তেলাওয়াত করো, অল্প হোক কিন্তু তেলাওয়াত করো। ইনশাআল্লাহ বাড়ি বালা মসজিদ দূর হবে, সংসারে বরকত হবে, কথা ঠিক কি না? আল্লাহ কবুল করেন। কলেমা শরীফ 20,000, আকিকা একটা আছে, আজকে আকিকা বলতেই হয়েছে, তার জন্য একটু খাস দোয়া হবে। আসুন, যে যেখানে আছেন সেখান থেকে হাত তুলে আল্লাহুম্মা ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। আল্লাহ রাব্বুল আলামিন, বাদ মাগরিব হইতে এই পর্যন্ত যা কিছু আলাপ আলোচনা হয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের এই জলসা উপলক্ষে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে যে যেভাবে সাহায্য করেছে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ 22 শত কোরআন শরীফ, 20,000 কলমা শরীফ, এগুলোকে তোমার দরবারে তুমি কবুল করে নাও। যে ছেলেটার নামে আকিকা হয়েছে আল্লাহ তাকে তুমি তোমার দরবারে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ
যা বলতে পেরেছি, যা বলতে পারিনি, তুমি আলিমুল গায়ব, প্রত্যেকের মনের খবর জানো, প্রত্যেকের মন নিয়ে যায় আশাগুলো তুমি কবুল করে নাও। যদি কিছু সওয়াবে নিয়ত করে থাকো, আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ পাকে সবটুকু পৌঁছে দাও। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যত নবী রাসূল পীর পয়গম্বর চলে গেছে, সকলের রূহ পাকে সবটুকু পৌঁছে দাও। আল্লাহ দাদা হুজুর 5,440 হোসেন বুখারী কালাখন্দ হুজুর, বছিরহাট আল্লামা হুজুর হারওয়ার গোলাচর ভাঙড়ের আজগার আলী শাহ, জলিল সাহেব হুজুর, খালেক সাহেব হুজুর, গালেব সাহেব হুজুর, তাদের সকলের রূহ পাকে সবটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ, যেখানে বসে হাত তুলেছি, ডাইনে বামে সামনে পিছনে আশেপাশে যত তোমার মাহবুব বান্দা চলে গেছে, যত উম্মতে মুহাম্মদ ইমানদার চলে গেছে, সকলের রূহ পাকে সবটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ, আমরা যারা বসে হাত তুলে আমিন আমিন করছি, আমাদের মধ্যে যে যা ব্যবসা বাণিজ্য করে তার ব্যবসায় তুমি বরকত দাও। যারা চাষাবাদ করে চাষাবাদে তুমি বরকত দাও। খাস করে আল্লাহ, আমাদের মধ্যে যে সমস্ত ছেলেরা, আমাদের বাড়ির ছেলেরা, মেয়েরা, ভাগনা ভাগ্নি, ভাইপো যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ছে, তাদের উচ্চ নাম্বার নিয়ে পাস করার তৌফিক দাও। যারা আলেম হচ্ছে, আলেমে হাক্কানি হওয়ার তৌফিক দাও। যারা হিফজ করছে, হাফেজের মাকাম হওয়ার তৌফিক দাও। আমরা যারা আলেম হয়েছি, আমাদের এর কোরআন হাদিস অনুযায়ী আমাদের সেইভাবে জীবন যাপন করার তুমি তৌফিক দাও। হাদিস কোরআনের উপরে বেশি বেশি আমল করার তৌফিক দাও। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মা, আমাদের বোন, মেয়ে যাদের বিয়ে হইতে বাকি আছে, তাদের সুন্দর পাত্র জুটিয়ে দাও। যাদের বিয়ে হয়েছে আল্লাহ বাচ্চা হয় না, আল্লাহ তুমি বাচ্চা দাও। যারা ঋণগ্রস্ত হয়েছে ঋণ শোধ করার তৌফিক দাও। যারা বিমারিতে ভুগছে তাদের তুমি সেবা দাও। ওগো আল্লাহ, তোমার দরবারে দোয়া চাই। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমরা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের কেউ বাহারা, কেউ মাহারা, কেউ দাদাহারা, কেউ দাদিহারা, কেউ নানাহারা, কেউ নানিহারা, জানি না গভীর কবরে নীরব নগরে কি অবস্থায় আছে। যদি কোন রকম আযাব হয় তুমি মাফ করে দাও। তোমার হাবিব বলে যে ছেলেরা দোয়া করলে কবুল হয়, আমরা তাদের ছেলে, আমরা তাদের নাতি, আমরা তাদের ভাইপো তোমার দরবারে হাত তুলে আল্লাহ তুমি ফিরিয়ে দিও না। তোমার হাবিব বলেছে সন্তান দোয়া করলে কবুল হয়। আল্লাহ, আমাদের আত্মার ভালোগুলো তাদের কবরে আযাব মাফ করে দাও। আমরা নালায়েক নাফরমান বান্দা হাত তুলেছি, আল্লাহ তুমি কবুল করে দাও। খাস করে আল্লাহ, তোমার দরবারে দোয়া চাই, তোমার দরবারে দোয়া চাই। ওগো আল্লাহ, আমরা যারা বাপকে হারিয়েছি, যে হাত তাদের বুকের উপরে মাটি দিয়েছি, সেই হাত তোমার দরবারে তুলেছি, তাদের কবরের গোরাজাতকে তুমি মাফ করে দাও। আমাদের মৃত্যুর আগে আগে একবার মক্কা মদিনা হজ করতে যাওয়ার মতো নসিব করে দিও আল্লাহ। আমরা গরিব মানুষ, যাওয়ার মতো যদি টাকা জোগাড় করতে পারি, এই বাংলার জমিনে শুয়ে শুয়ে সোনার নবীর চাঁদ মুখখানা স্বপ্নেই দিদার করার মতো নসিব করে দিও আল্লাহ। মৃত্যুর সময় সফরা করো, ঈমান হারাবে ঈমান করো না আল্লাহ। মুখে এবং বুকে ঈমানের কলেমা নসিব করো। আয় আল্লাহ, আজকের এই জলসা থেকে 4 জন ভাই নামাজ পড়ার জন্য ওয়াদা করেছে, এই ওয়াদা মতো তাদের নিয়তকে তুমি কবুল করে নাও। আমি যত জায়গায় ওয়াদা করে আসি লাইফ টাইম দেওয়ার জন্য, আমার ওয়াদা মতো তাদের নিয়তকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই জলসার যারা কমিটি, তাদেরকে তুমি বানিয়ে দাও নামাজ মসজিদের খুঁটি। আমাদের 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করার তৌফিক দাও। নামাজের প্রতি আমাদের মহাব্বত দাও, ধর্মের প্রতি আমাদের মহাব্বত দাও। ওয়াকফ সম্পত্তি যেভাবে চক্রান্ত করে দখল নিতে চাইছে, তাদের চক্রান্তকে তুমি নকশাত করে দাও আল্লাহ। যা বলতে পেরেছি, যা বলতে পারিনি, প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যগুলো তুমি কবুল করে নাও। অনেক মুরব্বীরা বসে আছেন, হাঁটু কোমর মাজার বিভিন্ন ব্যথা যন্ত্রণা কষ্ট ভোগ করছে। আল্লাহ, রুকু সেজদা সঠিকভাবে যেন তারা আদায় করতে পারে তার তুমি ক্ষমতা দাও। মৃত্যুর পূর্ব মুহূর্তে পর্যন্ত আমরা যেন রুকু সেজদা করতে পারি, আল্লাহ তুমি তার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি, যতটুকু সময় পেয়েছি খোদা
করিতে তোমায় বন্দেগী, আর পাইব নাকি শয়তানি জায়গায় কাটাই তোমাদের জিন্দেগী। ভবের বাজার ভঙ্গ হইয়া মৃত্যু রয়েছে ঘরে, কোন হালে কার মৃত্যু হয় তুমি প্রভু ছাড়া কে বলিতে পারে। আমরা তোমার নাদান বান্দা, করিতে পারি না পূর্ণ কাম, এমন বিপদে ফেলিও না খোদা, ভুলিও না যেন তোমার নাম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন بحق كلمة لا إله إلا الله محمد رسول